দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো না। কিন্তু নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে। যখন একটি দলের পক্ষে সরকার কাজ করে তখন এটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। এই সরকার ব্যর্থ হয় তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে। যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম 5 তারিখে, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব। এবং আজকে যে মিটিংটা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিং এর মধ্যে দেখতে পাইনি। সেটা তো দেখেছিলাম যে আমাদের যে ফেসিবাদী ব্যবস্থার খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে, আর একদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন, বার্তা দিচ্ছেন। এটা বাংলাদেশের জনগণের মাটি এবং প্রাণ প্রকৃতির সাথে যে কানেকশন নাই সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে। দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নিবে না। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দেশের জনগণের সাথে বসুন, মানুষের সাথে বসুন। গ্রামে গঞ্জে যান, মানুষ কি বলে, কেন তারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বেদনা, সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা, বিচার প্রক্রিয়া, সংস্কারের বিষয়গুলো নিয়ে সক্রিয় হবেন। এনসিপি জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া, সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয় হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবং আমরা পূর্বাবার অনেক আগে থেকেই বলে আসছি, যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তনে এনসিপি বিশ্বাস করে না। যেহেতু গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটির জন্ম, সেই জন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন, ভবিষ্যতে লড়াই এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা একটি নতুন সংবিধান সেটা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই আমরা চলমান রাখবো। নির্বাচনে যদি জনগণের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত না হয়, আগেও কিন্তু নির্বাচন হয়েছিল জনগণকে পাশ কাটিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে, এবং অনেককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। তো আমাদেরকে যদি গুম করা হয়, খুন করা হয়, জনগণকে যদি এই ধরনের অত্যাচার চালানো হয়, এটা বাংলাদেশে অতীতেও সম্ভব হয় না, ভবিষ্যতেও সম্ভব হবে না। এই জন্য জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা রাষ্ট্র পরিচালনা যারা রয়েছেন, সরকার পরিচালনার, তাদেরকে অবশ্যই ওই পথে আসতে হবে। এই পথে ব্যর্থ হয়ে গিয়ে তারা বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ 47-ও এই ঐতিহাসিক লড়াইয়ের অভূতপূর্ব পরিচয় দিয়েছিল, 71-ও দিয়েছিল, 24-ও দিয়েছিল, 90-ও দিয়েছিল। ভবিষ্যতে যে লড়াইটা হবে, লড়াইটা আরো তীব্র হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পথ খুঁজে পাবে। এবং সেই ক্ষেত্রে সেকেন্ড রেভলিউশনের যে কথাটা আমরা বলছি বা নতুন করে গণ অভ্যুত্থান, আমরা চাই দ্রুত গতিতে বাংলাদেশ গণতান্ত্রিক পথ উত্তরণ ঘটুক। সেটার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো নাকি হলো এপ্রিলে হলো, এটা ফ্যাক্ট না। আমাদের কাছে ফ্যাক্টটা হলো যেগুলো জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার সংস্কার প্রক্রিয়া এবং সাংবিধানিক যে নির্বাচন কমিশনটা রয়েছে সেটা পুনর্গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার ফেসিস্ট রিজিমের যে কালো আইনগুলো রয়েছে সেগুলো বাতিল করে নতুন একটা ব্যবস্থার দিকে যাত্রা। এই নতুন ব্যবস্থার দিকে যাত্রা না করে যদি আমরা সেই শেখ হাসিনার পথেই যদি পথ তৈরি করা হয়, সেটা বাংলাদেশের জন্য একটি গভীর সংকট এবং আসন্ন সংকট। সেই জায়গা থেকে আমরা জনগণকে বলবো যে আপনারা মানুষের কাছে যেভাবে হলো মানুষ হিসাবে গণ অভ্যুত্থানে আপনারা বাংলাদেশের মাটি মানুষের টানে যেভাবে নিজেদের সন্তানকে বিলিয়ে দিয়ে নিজেদের মা বোনদের যেভাবে রাস্তায় এসে একটি ঐতিহাসিক লড়াই করেছেন, আপনাদের সাথে ভাগ্যে কপালে অথবা এই ধরনের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি রয়েছে, সেটার জন্য আমরা সবাইকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাবো। এটা যেমন আমরা পজিটিভ ওয়েতে দেখি, আরেকটা নেগেটিভ ওয়ে এখানে রয়েছে। সরকার কিন্তু নির্দিষ্ট একটি দলের সাথে লন্ডনে বসে মিটিং করছে। এটা জনগণের বাংলাদেশের যে সার্বভৌমত্ব রয়েছে সেটার প্রতি একটা আসন্ন সংকেত, এবং সেই ক্ষেত্রে সরকার বাংলাদেশে এই আয়োজনগুলো সম্পন্ন করতে পারত এবং এটার মধ্য দিয়ে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে একটা জায়গায় আমরা বসতে পারতাম। এবং বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক পথে উত্তরণ করতে চায়, যার জন্য বারবার তারা কিন্তু রাস্তায় নেমে এবং গত 15 বছর ধরে তাদের লড়াই সংগ্রাম হয়েছে। ফলত জনগণকে পাশ কাটিয়ে যখন একটি দলের পক্ষে সরকার কাজ করে তখন এটা আসলে বাংলাদেশের 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে না। এই সরকারটা কিন্তু আবার বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষেরই সরকার। ফলত যখন সরকারের লেজিটিমেসি একদিকে, সরকার কাজ করছে একটি দলের পক্ষে, এটা একটা দ্বৈত প্রক্রিয়া সৃষ্টি করে, এটা একটা হিপোক্রেসি। এই জায়গা থেকে যদি সরকারের উত্তরণ না ঘটে এবং বিএনপি যে বারবার বলে আসছে যে সংস্কার এবং নির্বাচন, সেক্ষেত্রে তারা প্রথমে নির্বাচন নিয়ে মাঠ গরম করেছে এবং তাদের দাবিটা নিয়ে তারা ফোকাসড, কিন্তু গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বিচার প্রক্রিয়া সেটা নিয়ে তারা ফোকাসড না।
তাদেরই যারা সন্তান গত 15 বছর ধরে গুম হয়েছিল, আহত হয়েছিল, তাদের বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু তারা এখনো ফোকাস